আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। গত ৩১ ঘন্টায় ৪বার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্য। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় আতঙ্ক। ইতিমধ্যেই থাইল্যান্ডের কুয়ালালামপুর উপকূলে তৈরি হয়েছে একটি লঘুচাপ, যা পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যেই স্পষ্ট নিম্নচাপে রূপ নিতে পারে এবং এখান থেকেই ঘূর্ণিঝড় সেনিয়রের সূত্রপাত ঘটতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। উপগ্রহ মডেল রাডার থেকে ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘন্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার এবং ঘূর্ণিঝড়ের গতিবেগ পরিবর্তন করে বাংলার দিকে অগ্রসর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে বাংলার উপকূলবর্তী অঞ্চল, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর এবং জারি করা হতে পারে সতর্ক সংকেত। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, নভেম্বরের শেষে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলার আকাশে বৃষ্টিবাহী মেঘের সঞ্চালন ঘটতে পারে। এতে কিছু কিছু অঞ্চলে আংশিক বৃষ্টিপাত হতে পারে। এদিকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগ পর্যন্ত দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে ঘূর্ণিঝড় শেষ হওয়ার পরে তীব্র শৈত্যপ্রবাহ দেশে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ ২৩শে নভেম্বর রবিবার এবং আগামীকাল ২৪শে নভেম্বর সোমবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ুপ্রবাহ চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ২৯ নভেম্বরের মধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যেতে পারে এবং এই সময় কিন্তু ঘূর্ণিঝড়ের গতিবেগ প্রায় ১১০ কিলোমিটারের উপরে থাকতে পারে। এবং প্রিয় দর্শক, আমরা ঘূর্ণিঝড়ের গতিবেগটা কিন্তু পরিবর্তন দেখতে পাচ্ছি। ৩১ নভেম্বর এটি আপনার এদিকে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এদিকে আপনার উড়িষ্যা রাজ্যের দিকে অগ্রসর হবে কিছুটা এবং ১ তারিখ ২ তারিখের মধ্যেই এটি কিন্তু মোটামুটিভাবে উপকূলবর্তী অঞ্চলের দিকে অগ্রসর হয়ে যেতে পারে। ঘূর্ণিঝড়ের যে গতিবেগ, সেই গতিবেগ পর্যবেক্ষণ করে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু আস্তে আস্তে বাংলার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে আবারও কিন্তু বাংলায় সতর্ক সংকেত বেড়ে গেল। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে ২ তারিখের মধ্যেই ঘূর্ণিঝড়টির গতিবেগ সর্বোচ্চ উঠে যেতে পারে ১১৪ থেকে ১১৫ কিলোমিটার পর্যন্ত। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এটি কিন্তু আপনার শ্রীলঙ্কার উপকূলে আঘাত আনার সম্ভাবনা থাকলেও, তামিলনাড়ুর উপকূলে আঘাত আনার সম্ভাবনা থাকলেও এটা কিন্তু অনেকটাই সম্ভাবনা কেটে গিয়েছে। তবে এদিকে মধ্যপ্রদেশ, এদিকে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা রাজ্য হয়ে বাংলার উপকূলে আঘাত আনতে পারে। প্রিয় দর্শক, আজ ২৩শে নভেম্বর রবিবার আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু থাইল্যান্ডের কুয়ালালামপুর উপকূলে একটি স্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে এবং এটি থেকেই কিন্তু ঘূর্ণিঝড়ের সূত্রপাত ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এটিকে আমরা দেখতে পাচ্ছি ২৫-২৬ নভেম্বরের মধ্যে অনেকটা ঘনীভূত হয়ে পরিপূর্ণ ঘূর্ণবার্ত তৈরি হয়ে যাবে এবং এখানে দুটি ঘূর্ণবার্ত তৈরি হয়ে একত্রিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ২৭-২৮ নভেম্বরের মধ্যেই। এবং দুটি ঘূর্ণবার্তের গতিবেগ কিন্তু প্রায় ঘন্টায় ১০০ কিলোমিটারের উপরে থাকতে পারে এবং আস্তে আস্তে দুটি ঘূর্ণবার্ত মিলিত হয়ে একটি হয়ে যাবে এবং এখান থেকেই কিন্তু ঘূর্ণিঝড় তৈরির সূত্রপাতটা ঘটে যেতে পারে। প্রিয় দর্শক, মেঘমালা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর বিভাগের আকাশে আংশিক ঘন কুয়াশা রয়েছে, তবে কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহ নেই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামী কয়েকদিন অথবা কয়েক ঘন্টা কিন্তু বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কিন্তু কোনো মেঘমালা বা বৃষ্টিবাহী মেঘের সঞ্চালন ঘটতে পারে না। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে আমরা দেখতে পাবো বাংলার আকাশটা কিন্তু মেঘলা হয়ে যাবে এবং দুই এক জায়গায় কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, এই জেলাগুলো সহ এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশটা মেঘলা হয়ে যাবে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশটাও আমরা দেখতে পাবো ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মেঘলা হয়ে যাবে এবং কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ভারতের কলকাতা, খড়গপুর, চান্দননগর, এদিকে আরামবাগ, এদিকে পুরুলিয়া, দুর্গাপুর, শান্তিপুর, কাটোয়া এই অঞ্চলগুলোর আকাশটাও মেঘলা হয়ে যাবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আজিমগঞ্জ,
মুন্সিগঞ্জ, এদিকে আপনার উত্তরবঙ্গ মালদা, এদিকে রয়েছে পুরুলিয়া, শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে কোচবিহার, ধুবড়ী, তুরা অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘলা হয়ে যাবে। তবে প্রিয় দর্শক, আমরা রংপুর বিভাগে খুব একটা প্রভাব দেখতে পাচ্ছি না, তবে আকাশে আংশিক মেঘমালা থাকতে পারে, খুব একটা বৃষ্টি প্রবাহ থাকতে পারে না। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে যে বৃষ্টিপাত অথবা ঝড়ের তাণ্ডব চালাবে সেটি কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগের অঞ্চলগুলোতে কিন্তু সব থেকে বেশি ইফেক্ট ফেলার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এই মুহূর্তে কিন্তু কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে, তবে খুব একটা যে প্রভাব বিস্তার করতে পারে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না, কারণ ঘূর্ণিঝড় কিন্তু আবারও গতিপথ পরিবর্তন করতে পারে। প্রিয় দর্শক, তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশের আকাশে শৈত্যপ্রবাহের প্রবেশ ঘটেছে, যার প্রভাবে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আকাশটাই শেষ রাতের দিকে আংশিক শৈত্যপ্রবাহের কারণে ঠান্ডা অনুভূত হতে পারে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো দিনের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকতে পারে, যার কারণে কিন্তু দিনের বেলায় আবার কোথাও কোথাও তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ভোর রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে বরিশাল বিভাগে ১৯ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এদিকে খুলনা বিভাগে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে ১৬ থেকে ১৭ ডিগ্রি। এদিকে রাজশাহী বিভাগে সর্বনিম্ন আসতে পারে ১৫ থেকে ১৬ ডিগ্রি। এদিকে রংপুর বিভাগে সর্বনিম্ন আসতে পারে ১৬ ডিগ্রি পর্যন্ত। এদিকে ময়মনসিংহ বিভাগেও আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি, এবং এদিকে আপনার সিলেট বিভাগেও আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের তাপমাত্রাও অনেকটাই কম থাকবে, ১৬ থেকে ১৭ ডিগ্রি পর্যন্ত। ভারতের ত্রিপুরা রাজ্যেও একই অবস্থা বিরাজ করতে পারে, তবে এদিকে মেঘালয়ের দিকে ৮ ডিগ্রি এবং মিজোরামের দিকে দেখতে পাবো কোথাও কোথাও কিন্তু 10 ডিগ্রির নিচে আসার সম্ভাবনাও রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, এদিকে মালদা, পুরুলিয়া অঞ্চলগুলোতেও ১৬ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সর্বনিম্ন আসতে পারে। দিনের আবহাওয়া পরিষ্কার থাকায় দিনের বেলায় তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেতে পারে। ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা দুপুরের দিকে উঠতে পারে ২৭ ডিগ্রিতে। এদিকে বরিশাল বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ২৭ ডিগ্রি। এদিকে আপনার খুলনা বিভাগেও ২৭ থেকে ২৮ ডিগ্রি। এদিকে আপনার রাজশাহী বিভাগেও ২৬ থেকে ২৭ ডিগ্রি। রংপুর বিভাগেও আমরা দেখতে পাচ্ছি ২৫ থেকে ২৬ ডিগ্রি। এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগেও ২৬ থেকে ২৭-২৮ ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ উঠতে পারে। চট্টগ্রাম বিভাগেও আমরা দেখতে পাচ্ছি ২৭-২৮ ডিগ্রি সর্বোচ্চ। ভারতের ত্রিপুরা রাজ্যেও আমরা দেখতে পাবো ২৭ থেকে ২৮ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে। ভারতের এদিকে আপনার মেঘালয়, মিজোরাম অঞ্চলগুলোতে ২৫-২৬ ডিগ্রি তাপমাত্রা এবং ২০ ডিগ্রির নিচে থাকতে পারে, এবং কলকাতার দিকে ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। উত্তরবঙ্গ, আসামের দিকেও মোটামুটি ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ থাকতে পারে। সেই সাথে প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা বঙ্গোপসাগর মোটামুটি শান্ত দেখতে পাচ্ছি। কোথাও কোথাও আবসা আবসা ঘন কুয়াশা রয়েছে, তবে কোথাও কিন্তু ভারী মেঘ বা বৃষ্টি প্রবাহ নেই। বঙ্গোপসাগর এই মুহূর্তে মোটামুটি শান্ত রয়েছে। দেশের আকাশে আংশিক ঘন কুয়াশা রয়েছে, বিশেষ করে রংপুর, রাজশাহী, এদিকে ময়মনসিংহ, এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে খুলনা অঞ্চলগুলোতে বেশি কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে, তবে কোথাও কিন্তু মেঘ বা বৃষ্টিবাহী মেঘের সঞ্চালন ঘটেনি। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু আপনার থাইল্যান্ডের উপকূলবর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এখান থেকেই কিন্তু ঘূর্ণিঝড়ের সূত্রপাত ঘটতে পারে। এই মুহূর্তে থাইল্যান্ডের উপকূলবর্তী অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে, এবং এখান থেকেই কিন্তু ঘূর্ণিঝড়ের সূত্রপাত ঘটবে, এবং সেই ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে বঙ্গোপসাগর হয়ে বাংলার উপকূলবর্তী অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।